আমি হাবড়া থেকে এখন যাচ্ছি গোবরডাঙ্গা। এই ফুলতলার মধ্যে দিয়ে মানে বাউগাছির মধ্যে দিয়ে যে জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা দেখো কত সুন্দর, সবুজে সবুজ এবং আকাশে সুন্দর মানে নীলাভ মেঘের রাশি, দেখতে সত্যি অসাধারণ লাগছে। তাই এই জায়গাটা একটু দাঁড়িয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছি। কাজের চাপে এমনি তো আর উপভোগ করার কিছু থাকে না, তাই মাঝে মাঝে যখন এই সমস্ত একটু সবুজের ঘন ঘটা দেখি তখন দাঁড়িয়ে উপভোগ করি। জীবনে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে জীবন এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ফুরসত পাচ্ছি না। তো যেখানে যাচ্ছি সেখানে বললো যে আধা ঘন্টা পরে আয়, তার জন্য এখানে দাঁড়িয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও তোমরা দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না। সবার কাছে একটাই অনুরোধ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু একটু লাইক শেয়ার কমেন্ট করো, তাহলেই তো ভালো লাগবে। তোমাদের কাছে এইটুকু আশা রাখছি। তো আমার কথাটা একটু মাথায় রেখো, আমাকে একটু সাপোর্ট করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ফেসবুকে আমি তো অতটা প্রফেশনাল না, কারণ ফেসবুক জগতের বাইরেও আমার আর একটা জগৎ আছে যেটা দিয়ে আমার রুটি রুজি চলে। সেটা সামলে আমি টুকটাক একটু ডকুমেন্টারি, একটু টকিং হেড ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। তো আমার এই ভিডিও মেকিংয়ের জগতে আমার ডকুমেন্টারিটা খুব ভালো লাগে। আমি ডকুমেন্টারি করতে খুব পছন্দ করি, ওই জন্য যতটুকু পারি তোমাদের সামনে ডকুমেন্টারি দেওয়ার চেষ্টা করি। কোনো একটা জায়গা সম্পর্কে, কোনো একটা ঐতিহাসিক স্থান সম্পর্কে। এর আগের দিন যেমন দিয়েছিলাম ভিক্টোরিয়ার একটা ডকুমেন্টারি দিয়েছিলাম, জানি না কেমন হয়েছে। তোমরা যারা দেখেছো অনেকে লাইক করেছো, কমেন্ট করেছো, ধন্যবাদ জানাই তাদেরকে। তো মাথায় অনেক প্ল্যান আছে যে ডকুমেন্টারি নিয়ে কিছু করার। আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ভিডিও এডিটিং ঠিকমতো করতে পারছি না, ওই জন্য ডকুমেন্টারি শ্যুটও করতে পারছি না। তো খুব শিগগিরই আমি আমার ল্যাপটপটা রেডি করে নেব আর নতুন একটা ট্যাবলেট নেব, নিয়ে ডকুমেন্টারি তোমাদের সামনে সুন্দর সুন্দর তুলে ধরবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।